অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন। অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন, ছাত্রদলের পরাজয় জেনেই বর্জন বলছে শিবির। আদালতে চ্যালেঞ্জ হয় এমন সংস্কার না আনার পরামর্শ সালাউদ্দিনের, নির্বাচন ব্যর্থ হলে জাতির জন্য মহাবিপর্যয়, প্রেস সচিব। জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন ডক্টর আলী রিয়াজ। নতুন সরকার গঠন নিয়ে নেপালে অনিশ্চয়তা, কারফিউ অব্যাহত, বিশেষ বিমানে দেশে ফিরল ফুটবল দল। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের পূর্ণ প্যানেল। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। এর আগে অনিয়মের অভিযোগে শেখ ফজিলাতুন্নেসা হল কেন্দ্রে 1 ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। ৩৩ বছরের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে ভোটের দেখা পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে ছিল অপেক্ষা। সময়ের সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। ভোট গ্রহণ শেষের 1 ঘণ্টা আগে প্রশাসনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। অভিযোগ করা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সমর্থিত প্যানেল যখন নির্বাচন বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে। ভোট শেষ হবার 8 ঘণ্টা আগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাতীয়তাবাদী পন্থী 3 শিক্ষকও। রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে, তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে না, আপনি তো এটা পারেন না। জাকসু নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ তুললেও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। কেউ নির্বাচনে থাকবে কি থাকবে না, কি নির্বাচনে বর্জন করবে কি নির্বাচনে অবস্থান করবে, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল রাত থেকে দেখেছি অনেক কারচুপি। গতকাল রাত থেকে যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত, প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা, বিএনপিপন্থী শিক্ষক, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনারে ছিলেন, যেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নির্বাচন ষড়যন্ত্রে শামিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের। নির্বাচন কমিশনকে যেভাবে সহযোগিতা প্রদান করা দরকার, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার এবং নির্বাচনটি সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের যেই যতটুকু দায়িত্ব পালন করা দরকার, আপনারা লক্ষ্য করছেন সকাল থেকেই পালন করে যাচ্ছি। এদিকে বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্যের প্রার্থীরাও অভিযোগ করেছে ভোট সুষ্ঠু না হবার। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ভোট গণনার কাজ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, তিনি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সাদেক, ভোট গণনা কি শুরু হয়েছে কিনা, এই নিয়ে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন।
কিছুক্ষণ আগে প্রায় প্রত্যেকটি কেন্দ্র থেকে চলে 21টি যে কেন্দ্র রয়েছে, 21টি যে ছাত্রাবাস রয়েছে, 21টি যে হল রয়েছে, সে হল থেকে কিন্তু তাদের প্রয়োজনীয় ভোট গণনা শেষে এবং পোলিং এজেন্টদের সাইন শেষে এখানে নিয়ে আসা হয়েছে এবং ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যে। এবং আর আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে সর্বশেষ ভোট গণনার শুরুর কিছুক্ষণ আগে সম্প্রীতি ঐক্য সংসপ্ত পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, যারা মূলত মার্ক্সবাদী ছাত্র ফ্রন্ট, এই চারটি যারা মূলত সবাই বাম ছাত্র জোট, আসলে বামের বিভিন্ন সংগঠন, তারা এই নির্বাচন বয়কট করেছেন, এই জাকসু নির্বাচনটি বয়কট করেছেন। তারা বলেছেন তাদের বেশ কিছু অভিযোগ তারা তুলে ধরেছেন। তার মধ্যে হচ্ছে যে একটি হচ্ছে যে হাতে কালি দেওয়া হয়নি, হাতে অমোচনীয় যে কালি দেওয়ার কথা রয়েছে সেটি দেওয়া হয়নি, তার সাথে দেরি করে কোনো হলে শুরু করেছেন এমন একটি কথা বলেছেন, অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে, এই ধরনের একটি অভিযোগও তাদের ছিল। একই সাথে তারা অভিযোগ করেছেন যে সুষ্ঠুভাবে প্রশাসনিক যে কার্যক্রমগুলো পরিচালনা হওয়ার কথা ছিল প্রায় 1.5 থেকে 2 মাস আগে তারা যে প্রস্তুতি নিয়েছেন, সেই প্রস্তুতির পরেও তাদের এই ঘাটতিগুলো, সেটি তারা বলতে চাইছেন যে ইচ্ছাকৃত করা হচ্ছে এবং কোনো দলকে সেই সুবিধাটা পাইয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এবং বাকশাস এবং স্বতন্ত্র একটি জোট, তারা কিন্তু এখনো নির্বাচন বর্জন করেনি। তারা এই নির্বাচনে এখন পর্যন্ত আছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা শুরু হওয়ার পর থেকে আমরা বলতে পারবো, যেহেতু মাত্র ভিপি এবং জিএস পদে 10 জন করে 5 জন করে এবং এজিএস পদে 10 জন, খুব বেশি প্রার্থী আসলে নেই। এর ভিতরে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এবং এই ভোট গণনা শুরু হওয়ার পরে খুব বেশি সময় লাগার কথা নয়, এই কথাটি আমাদেরকে বলেছেন। তবে এই ভোট গণনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বিভিন্ন হলের কিছুটা দেরি হয়েছে, বিশেষ করে তাজউদ্দিন হল এবং এর পাশাপাশি যে হল, 2-1টি হল থেকে আসলে দেরিতে এসছে। তো এখন সেই ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শুরু পরে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। লোপা, আমরা জানছিলাম জাকসু নির্বাচনে ভোট গণনার খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নূর, জাকসু নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন কি বলছেন? একবারে সুনিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে হলে বা যে সমস্ত হলগুলোর ভোট শেষ হয়েছে, একটি হল বাদে বাকি সবগুলো হলেরই ভোট শেষ হয়েছে এবং সেখানে যে তথ্য আমরা পেয়েছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 70% কাছাকাছি বা 70%-এর উপরে, কয়েকটি হলে 80% মতো ভোট পড়েছে এমনটি আমরা দেখেছি। এখন এই মুহূর্তে জাকসু নির্বাচনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রিলিমিনারি, সেখানে সবগুলো হলের যে ভোটের ব্যালট বাক্সগুলো রয়েছে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোট গণনা শুরু হতে পারে। এখনো একটি হল, কবি নজরুল হল যেটি রয়েছে, সেটির যে ব্যালট বাক্স সেগুলো এখন পর্যন্ত এখানে আসেনি এবং যে কারণে ভোট গণনা এখনো শুরু করেননি যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। আজকে পুরো দিন সকাল 9টা থেকে উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা বলতে তারা বলছে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, কিন্তু বিভিন্ন কেন্দ্রে নানা ধরনের অব্যবস্থাপনা ছিল, নানা ধরনের ত্রুটি তারা লক্ষ্য করেছেন। যেটি যে ভোটের যে উৎসব সেটি কিছুটা ম্লান করেছে এবং এটি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারাও বিষয়টি স্বীকার করেছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে দল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে এবং তারা অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রাজনৈতিক দল, তারা ছাত্র শিবির নাম উল্লেখ করে দিয়েছেন যে ছাত্র শিবিরকে বিজয়ী করবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবিরের হয়ে কাজ করেছে। এই কারণে তারা এই অভিযোগকে এনে তারা নির্বাচন বয়কট করেছে এবং তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি বাম ছাত্র সংগঠনগুলি যে বিদ্রোহ রয়েছে তারাও নির্বাচন বয়কট করেছে এবং তারা বলেছেন যে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, প্রশাসন তাদের যে নিরপেক্ষ ভূমিকা সেই ভূমিকা ঠিক মতো পালন করতে পারেনি, যার কারণে তারা এই নির্বাচনটিকে একটা প্রাথমিক নির্বাচন। আমরা জানছিলাম জাকসু নির্বাচনের খবর। দর্শক, জাকসু নির্বাচনের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি নির্বাচন, সেখানে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, নির্বাচন নিয়ে প্রার্থী এবং ভোটাররা কি বলছেন, আপনার কাছে কি তথ্য আছে? ট্রান্সপোর্ট বা পরিবহন চত্বর রয়েছে, সেখানে 3টি প্যানেল, একটি হচ্ছে সম্প্রীতি ঐক্য এবং এর পাশাপাশি আরো 2টি প্যানেল, তারা
সম্মিলিতভাবে একটি প্রেসিং করেছে এবং তারা সেখানে জাতীয় নির্বাচন দিতে বর্জন করেছে। এবং যদি আজকে সারা দিনেই বলি যে আসলে বিভিন্ন প্রার্থী এবং যারা ভোট দিয়েছে তাদের অভিজ্ঞতা, সেক্ষেত্রে বলতে হয় যে প্রার্থীদের এবং ভোটারদের বেশ কিছু অভিযোগ সকাল থেকেই ছিল। তার মধ্যে অন্যতম অভিযোগ রয়েছে যে গতকাল রাত মধ্যরাতের দিকে মূলত পোলিং এজেন্ট যে দেওয়া যেতে পারবে সেটি বিষয়ে গতকাল মধ্যরাতে হচ্ছে এই নির্বাচন কমিশন থেকে সেই নির্দেশটি দেওয়া হয়। ফলে বেশিরভাগ প্যানেল থেকে আসলে ওই স্বল্প সময়ের মধ্যে এই পোলিং এজেন্ট নিয়োগ করা এবং তাদেরকে আসলে সে সকল হলে পাঠানো এবং কি উপায় সেখানে তারা কাজ করবে আর সে ব্যাপারে আসলে ধোঁয়াশা থেকে গেছে। ফলাফল যেটি হয়েছে যে অভিযোগটি ছিল যে বিভিন্ন কেন্দ্রে আসলে বিভিন্ন প্যানেল বা প্রার্থীর যে পোলিং এজেন্ট তারা সেখানে প্রবেশ করতে পারেনি বা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্তের শিকার হয়েছে। অন্যদিকে প্রার্থীদের যে অভিজ্ঞতা, প্রার্থীরা অন্যদিকে আরো কিছু প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন ধরনের অভিযোগ করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে ব্যালট পেপারে অনেক প্রার্থীর নাম না আসা, একই সাথে হচ্ছে যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় অনেক ভোটারের ছবি না আসা, ছবি না থাকার ফলে সেখানে অন্য কেউ এসে সেই ভোটারের জায়গায় ভোট দিয়ে যেতে পারেন, এরকম অভিযোগ বা এরকম শঙ্কাও তারা জানিয়েছেন। এর পাশাপাশি আমরা একদম বিকেলবেলা ছাত্রদল তারা তো তাদের হচ্ছে নির্বাচন বিধি বর্জন করেছেনি, এর পাশাপাশি এই কিছুক্ষণ পূর্বে আরো 3টি প্যানেল নির্বাচন বর্জন করেছে। জাকসু নির্বাচনের খবর আমরা জানছিলাম। সংবিধান সংস্কার সহ সংস্কারগুলোতে এমন কোনো উদাহরণ সৃষ্টি করতে চাওয়া ঠিক হবে না যা পরবর্তীতে আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকে ব্যর্থের চেষ্টা হলে জাতির জন্য মহা বিপর্যয় হবে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছাতে পারেনি, এটাই এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত, কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়ে ছাড় দিতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে এবং ওভারঅল নির্বাচন কমিশনকে তার অবস্থান থেকে শতভাগ নিউট্রাল থেকে ভূমিকা পালন করতে হবে। এই সবগুলোর একটি সম্মেলন আমরা দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর ভোটারদের কাছে টানার পাশাপাশি প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা দেখা যাচ্ছে বলেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন ভোটারদেরকে কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন, একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছে, যেটা হওয়া উচিত ছিল না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন প্রক্রিয়া ব্যর্থ করার চেষ্টা করা হলে জাতির জন্য হবে মহাবিপর্যয়। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এটার কোনো ব্যর্থ হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যর্থ করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। অনেক আশান্বিত হয়েছি, অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু এগুলি কোনোটাই টিকবে না। আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই চারটি উপাদান হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো এখনও একমত হতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি বলেন, এ বিষয়ে ঐক্যে পৌঁছাতে আরও কয়েকবার আনুষ্ঠানিকভাবে দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। জানান, সংবিধান সংশ্লিষ্ট নয় এসব বিষয়ে এই সরকার বাস্তবায়ন করতে পারবে এবং সুপারিশে যেসব বিষয়ে সাংবিধানিক সরকারের সংস্থাগুলোর বাস্তবায়নের এখতিয়ার আছে সেসব বিষয়ে সরকার আদেশের মাধ্যমে সংস্কার করতে পারবে বলে ঐক্যে পৌঁছেছে দলগুলো। 13 সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো প্রতিনিধি স্বাক্ষর করবেন তাদের নাম জমা দেওয়ার আহ্বান করেন ডক্টর আলী রিয়াজ।
দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছেন। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। খেলার খবর ফুটবল। 3 দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। বিমান বাহিনীর বিশেষ বিমানে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সদস্যরা ছাড়াও 55 জনের বহরে ছিলেন এই সফর কভার করতে যাওয়া সাংবাদিকরা। এ সময় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। দেখুন কুশল ইয়াসের রিপোর্ট। রুদ্ধশ্বাস 3টি রাত কাটানোর পর ঘরের ছেলেদের ঘরে ফেরা। কাঠমান্ডুতে জেনজি বিক্ষোভে আটকে পড়ার পর শেষ পর্যন্ত মুক্তি মিলেছে তপু বর্মনদের। CB-130B বাংলাদেশ বিমান বাহিনীর এই বিমানেই বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। কুর্মিটোলার একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে উদ্ধারকারী বিমানটি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পর একে একে নেমে আসেন বাংলাদেশ দলের সদস্য ও সাংবাদিকরা। এ সময় উদ্ধার তৎপরতার বিশদ তুলে ধরা হয়। বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকগণকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করানোর এই মিশনে আন্তরিক সহযোগিতার জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অক্টোবরে এশিয়ান কাপের বাছাইয়ের 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে এই মানসিক ধকল সামলাতে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বাফুফে প্রধান। বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে। আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ নেপালের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। এরপর রাজনৈতিক কারণে কাঠমান্ডুর রাজপথ উত্তাল হলে স্থগিত হয়ে যায় দ্বিতীয় ও শেষ ম্যাচটি। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। টানা ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা। বিমানবন্দর সড়কে জমে যায় পানি, আর এতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। দুপুরের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সহ মূল সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন বিমান যাত্রীরাও। টানা বর্ষণের ফলে জলাবদ্ধতা নিরসনে বেগ পেতে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। এদিন পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে DNCC প্রশাসক বলেন, উত্তর ঢাকায় সবকটি খাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। বিমানবন্দর এলাকায় উন্নয়ন কাজ চলমান থাকায় জলজট বাড়ছে বলে দাবি উত্তর সিটি প্রশাসকের। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ বাড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন BGME এর সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, বিগত 15 বছর গণতন্ত্র না থাকায় দেশের লুটপাটের সংস্কৃতি তৈরি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন জয়ী হওয়া দল ব্যবসায়ীদের জন্য টেকসই কর্মপন্থা তৈরি করলে বিনিয়োগকারীরা আস্থা পাবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। এ সময় বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান M মাসরুর রেজা বলেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে। রাজধানী গুলশানে BNP আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে টেকসই নীতিমালা তৈরির আশ্বাস দেন BNP নেতারা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর।
টি-20 এশিয়া কাপ প্রসঙ্গ। শিরোপা খরা কাটানোর মিশনে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে হংকংয়ের বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশের। আরব আমিরাতের কন্ডিশনের জন্য পরে ব্যাটিং করতে চান অধিনায়ক লিটন দাস। 6 ব্যাটারের মধ্যে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, লিটন দাস, শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক। প্রত্যাশিতভাবে রিশাদ হোসেন ও শেখ মেহেদীকে নিয়ে স্পিন আক্রমণ বাংলাদেশের। মুস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। টি-20তে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ হংকং। 2014 সালে টি-20 বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে হংকংয়ের কাছে 2 উইকেটে হেরেছিল বাংলাদেশ। এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের, পরাজয় জেনেই বর্জন বলছে শিবির। আদালতে চ্যালেঞ্জ হয় এমন সংস্কার না আনার পরামর্শ সালাউদ্দিনের, নির্বাচন ব্যর্থ হলে জাতির জন্য বিপর্যয় প্রেস সচিব। জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন ডক্টর আলী রিয়াজ। নতুন সরকার গঠন নিয়ে নেপালে অনিশ্চয়তা, কারফিউ অব্যাহত, বিশেষ বিমানে দেশে ফিরল ফুটবল দল। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।